গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে স্যাটারডে আর প্ল্যান ফিক্সড আছে আজকে বেরোনোর পল্লবীদের সাথে। এখন অব্দিও প্ল্যানটা আছে যে আমরা বেরোবো, আশা করি যেন হয়, কেন আগের সপ্তাহে হয়নি। পল্লবী, পোগা আর রনি তো আসবে আই গেস, আমি জানি না ওর হবে কি হবে না টাইম। আর এদিকে আজকে ব্রেকফাস্টে আমি মাকে বললাম যে আজকে নান আনবো, কেন নানের দোকান কাঁদছে। সত্যি আগের দিন আমি সামনে দিয়ে গেলাম, আমার মনে হচ্ছিল অনেকদিন নান খাই না, তো আজকেই খেয়ে নি। আর মাকে বলেছি যে কালকে দেখা যাক কালকে কি হবে, রোববার পরপর দুদিন আর নান খাবো না, আজকে নানটা খেয়ে নি, কালকে দেখা যাবে কি খাবো। আগে আজকের দিনটা ভাবি। আর আজকে এখন যাব আনতে, আর আবার প্যাকিংও শুরু করতে হবে। কালকে তো একদমই প্যাকিং হয়নি, আমার জামা কাপড়গুলো বার করে রেখেছি, তো ওগুলো দেখি কখন ঢোকানো যায়। অনেকদিন বাদ, হে হে। 1 hour later. এরে আজকে আবার এই সেম ওয়েদার, যখনই আমাদের বেরোনোর প্ল্যান হয় এরকম ওয়েদার হয়ে যায়। কিন্তু আজকে আমরা বেরোবই, ডিটারমাইন্ড, বৃষ্টি হোক যাই হোক। A few minutes later. বেরোনো হচ্ছে শেষমেশ, বাইরে বৃষ্টি হয়নি। তো আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট। এখন আমি ডাইরেক্ট দমদম মেট্রো স্টেশনে পোগার সাথে দেখা করব। রনি তো ওই দিক দিয়ে আসছে, দক্ষিণেশ্বর দিয়ে। তো দেখি ও যদি দমদমে নামে তাহলে ওখান থেকে আমরা আবার ডাইরেক্ট চলে যাব। এটাই এখন আপাতত প্ল্যান। আর ওই দিক দিয়ে পল্লবী আসছে থ্রু, মানে সেক্টর 5-এর ওই দিক দিয়ে এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড থেকে পার্ক স্ট্রিট। তো ওর সাথে পার্ক স্ট্রিটেই দেখা হবে। ঠিক আছে, তো বেরোনো যাক। গাইস, পোগা এসে গেছে, পুরো গিয়ার জ্যোতি। আমরা এখন মেট্রো স্টেশনে ঢুকবো, তাই এখন আর ব্লগ করবো না, একেবারে পার্ক স্ট্রিটেই ব্লগ হবে। 1 hour later. পার্ক স্ট্রিট চলে এসেছি গাইস। রনিত আছে এদিকে। রনিতের রনিত আর পোগার এখন মাথা গরম, আমারও মাথা গরম, কেন পল্লবী দেরি করেছে, তাই তো। মানে রনিতের মাথা গরমটা প্রকাশ্যে আসে না। আরে না, পল্লবী সবার আগে আমাদের বেরোতে বলেছিল, বললো যে 3টের মধ্যে চলে আয়। নিজে এখন কটা বাজে, 3:40 বাজতে চললো, এখন অব্দিও সেমে বেঙ্গল কেমিক্যাল, এখনো বহু দেরি। তো আমরা ভাবছি যে এখন কোথাও না ঢুকে সোজা ময়দান যাব, ও আসুক তারপর কোথাও খেতে ঢুকবো না হয়। রাসেল এক্সচেঞ্জ, বহু আগেকার এটা, বহু আগে। আমরা এখন ময়দানের দিকে যাচ্ছি। এটা হচ্ছে রাসেল এক্সচেঞ্জে পুরনো সব না ফার্নিচার না, অনেক মানে মানে অনেক আগেকার হ্যাঁ। সবগুলো জোগাড় করে ওখানে রাখা হয়, বা কেউ ইয়েতে দিল, অকশনে দিল। কালকে অকশন হবে না। হ্যাঁ হ্যাঁ, মানে রবিবার করেই হয়। তো এটা আমি এদিকে কোনোদিনও আসিনি, এদিকে এই প্রথম দেখলাম। এই যে 42, এখন বাজে কটা, 4টে, এখনো মেয়ে আসেনি, বলে এসপ্ল্যানেটেই দাঁড়িয়ে আছে। কবে আসবে কখন আসবে জানি না, আদৌ আসবে কিনা কে জানে। আর ভালো লাগছে না। আমরা ময়দানে না গিয়ে আবার চলে এলাম, যে ও আসবে বলে, ও বলে এসপ্ল্যানেটে আছি, 2 মিনিট লাগবে, তারপর বলে এখনো মেট্রোই আসেনি, কি বলবো আর। A few minutes later. স্ট্রিংকাসে ঢোকার কথা ছিল, বাট আজকে ওরা বললো, ও বললো মোক্যাম্বোতে যাবে। আমার ঠিক আছে, মোক্যাম্বোতে আমি কোনোদিনও যাইনি, ট্রিঙ্কাসে ঢুকেছিলাম। আর ট্রিঙ্কাসের তো একটা আলাদাই ঐতিহ্য আছে, সেটা হলো গিয়ে মানে অনেক বছর আগের তো, কতজন যে আমাদের এখানকার সেলিব্রিটিরা এখানে এসে খেয়েছে, মানে মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে সবাই, সবাই এখানে। বাইরে থেকেও যখন কোনো ইন্ডিয়ার থেকে, মানে অন্য কোনো স্টেট থেকে কেউ আসলে এখানে তো আসে, ভিজিট করে। আর সব থেকে বড় ব্যাপার, আমাদের সবার প্রিয় ঊষা উত্থুপ, ওনার গানের কেরিয়ারই এখান থেকে শুরু হয়েছিল। তো এটার একটা আলাদাই ঐতিহ্য আছে। পল্লবী ফাইনালি এসে গেছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর দেরি হওয়ার কারণটা আমরা জানলাম, তাই আমরা আমরা চিল্লাইনি। তো কারণটা বলছি না, ও বলতে মানে জানাতে চাইছে না, তাই আমি বলছি না কারণটা। তো আর কি, এবার আমরা এখন মোকাম্বোর দিকে যাচ্ছি। A few minutes later. তো আমরা মোকাম্বোতে গেছিলাম, কিন্তু ওখানে ভিড় ছিল বলে আমরা চলে এসেছি এখন ট্রিঙ্কাসে। তো ট্রিঙ্কাসে শেষমেশ আসা হলো। আমি অনেকবারই এসেছি, বাট ভাল লাগে। কিন্তু লাস্ট টাইম একবার এসেছিলাম, দিয়ার সাথে খুব ঝামেলা হয়ে গেছিল সেদিন, কিন্তু খুব ভালো ছিল না। আমি বলেছিলাম যে বেঙ্গলি ডিশ খাবো, কিন্তু সেটা হয়নি। তো ওর জন্য ওর সাথে কথা কাটি হয়ে গেছিল, তো ওকে সরি বলেই এসেছি। ও বলেছিল আর আসবে না এখানে আমাকে নিয়ে, তাই।
নিয়েছে এইদিকে লিচি, আর এখানে এটা নিয়েছে, এটা পর্ক নিয়েছে ওরা, চিলি রোস্ট পর্ক। রনি তার পল্লবী খাবে। এটা হলো গিয়ে মুর্গ মখমলি চিজ কাবাব। খাওয়ানি প্লেটের অবস্থা সব দিয়ে দিয়েছে বোকা একবারে, তাই তো? বোকা কিছু বলো তুমি। ফোন আসছে ভাই আমার। চা। A few minutes later. ড্রাগন চিকেন, চিকেন অ্যান্ড এগ নুডলস। বোকা বলছে যে কোনো জায়গায় যাওয়া যায় না, কেন লোকে প্রেম করে বেড়ায়। এগুলো কি ঠিক? এই যে কি সব বলছে, বল বল। আমি সবাইকে একটাই অ্যাডভাইস দেবো, যে প্রেম করছো করো, রাস্তাঘাটে এমন সব কাজকর্ম করো না যেটা জাজ করবে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক প্রেম আছে। করার অনেক ভালো জায়গা আছে, সেখানে গিয়ে করো, পাবলিক প্লেসে না, কারণ অন্যরা মা বাবা নিয়ে বেরোতে পারে না। বাহ, তুমি কিছু বলবে? ওর হলো কি ব্যাপার, অনিতের ব্যাপার হলো গিয়ে যে আশেপাশে যাই হয়ে যাক না কেন, ও খাওয়ার উপরে ফোকাস করবে। ও এখন পরকেই শুধু খেয়ে যাচ্ছে। কে জানে, এরকম পর্ক প্রেমী এই প্রথম দেখলাম। এইখানেই উষা উত্তুপ গান গাইতেন। আমার আর রনিতের বন্ধুত্ব তো কলেজের থেকেই, তো সেকেন্ড ইয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ইয়ার। আমাদের ডিপার্টমেন্টে দুজনে পরপর রোল নাম্বার আমাদের। টার্ম এক্সাম থেকে শুরু করে আর কত যে এক্সাম আমরা কি বলবো খুব ভালো করে দিয়েছি পরীক্ষাগুলো, সেটা আমরাই জানি দুজনে। তো আমাদের বন্ধুত্বটা এমনই হয়ে গেছিল সেকেন্ড ইয়ার থেকে, যে কি বলবো, মনে হচ্ছিল যেন অনেক দিনের চেনা আমরা। শুধু এই আর কি। তো আমাদের এই দলটা খুব খুব স্পেশাল দল। আর পোগার সাথে তো পোগা আমাদের কি বলবো যাতায়াত সঙ্গী আমার ফার্স্ট ইয়ার থেকে, তাই তো? হ্যাঁ ভাই একদম। হ্যাঁ, আমাদের গ্রুপটা বিশাল বড় ছিল, তাই তো পোগা? ফার্স্ট ইয়ারে কত 10 জনের গ্রুপটা ছিল না, হ্যাঁ। বেশি ছিল মনে হয়। এটা হলো কি আমাদের মানে আমরা যে নাগের বাজার থেকে কলেজ যেতাম। হ্যাঁ ট্রাভেল মোটামুটি 10 জনের মতো ছিল। হ্যাঁ, তারপরে ওটা ভাগ হতে হতে ভেঙে ভেঙে আমরা দুজন এসে থেমেছি, তাই তো? আমাদের সাইডে আমরা হ্যাঁ, আমরা দুজনই থেমেছি। কতজন হয়েছে? হ্যাঁ, আমরা জানি না সেটা। আর পল্লবীর সাথে আমার আলাপ হয়েছিল Second- থ্রু পোগা ল্যাবে বসে আলাপ হয়েছিল। তখনই বুঝলাম যে এর মতন কেলানে পৃথিবীতে একটাই আছে। তো ময়দান যাওয়া হয়নি, তাই এখন আমরা ময়দান যাচ্ছি অন দ্য ওয়ে। পল্লবী পারছে না, বলছে যাবে না, কিন্তু আমরা জোর করে নিয়ে যাচ্ছি, কারণ ও হাঁটতে চাইছে না। বাসে চলে যাবি? A few minutes later. আমরা ময়দান ছেড়ে ভিক্টোরিয়া চলে এলাম, কারণ পল্লবীর হাঁটতে ইচ্ছা করছে না, তাই বাস ধরে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া এখন মনে হয় ঢুকতে পারবো না, এই পার্কে ঢোকার কথা বলছি। আমরা 6টার পর এসছি বলে ভিক্টোরিয়া তো বন্ধ হয়ে গেছে, সব বেরোচ্ছে ওখান দিয়ে, দেখালামই আপনাদের। তো আমরা তার পাশেই একটা পার্কে, বললাম না পার্কে ঢুকছি, তো ওখানে এসে গেছি। এখানে দেখি কোথাও যদি বসার জায়গা হয়, বসে একটু গল্প করবো। Few minutes later. পোগা আর রনিত পল্লবীর জন্য ফুল তুলে আনছে। বাবা, এটা খুব বাজে শুনতে লাগলো ভাই। তাতে কি হয়েছে? আরে কি হয়েছে, এটা তো ইয়ার কি। পল্লবী ফুল নিয়ে ফটো তুলবে বলে ওইদিকে ভালো বসার এখানে ক্যামেরাম্যান মডেল, এখন আবার আলো নিয়ে খেলা চলছে। আর এখানে রনি চুপচাপ বসে আছে। আবার ভিক্টোরিয়ার সামনে কত তুলবি? হ্যাঁ, উফ কি স্টাইল পোগার।
1 hour later. আমাদের পোকা আজকে ট্রিট দিয়েছে আইসক্রিম। অরিজিৎ ভালো মতো করে দেখবে। একদম। বল রনি। এই রনিতে শুধু হ্যাঁই উত্তর। 1 eternity later. দারুণ এনজয় হলো আজকে, দারুণ আড্ডাও হলো, খাওয়া দাওয়াও হলো, খুব ভালো খেয়েছি। যেমন হয় ট্রিঙ্কাসের তো খাবার দাবার খুবই ভালো হয়, তো সবকটা মেনুই ভালো ছিল। আর পর্কটা ট্রাই করিনি আমি, আমার কোনো ইচ্ছা ছিল না। ওরা দুজন খেয়েছে, আমার আর পোকার কোনো ইচ্ছা ছিল না। তো এটাই, এবার ফ্রেশ হইনি আর কি, মানে শেষমেশ সাকসেসফুল তো হলো। আমাদের তো যখনই প্ল্যান হচ্ছিল তখনই বৃষ্টি নেমে বানচাল করে দিচ্ছ প্ল্যানটা, মানে দিচ্ছিল প্ল্যানগুলো সব কটাই। মানে প্রত্যেকবার প্ল্যান হচ্ছে, বৃষ্টি হচ্ছে, জল জমছে, প্ল্যান ক্যান্সেল। তো আজকে সাকসেসফুলি ডান। আর যদি ভিক্টোরিয়ায় ঢোকা যেত তো খুব ভালো হতো, কিন্তু আমরা অনেক পরে পরে চলে গেছি ওখানে। অন্য একদিন ওটা আবার হবে। এবার একটু এই তো ফ্রেশ হয়নি, ব্যাস। A few minutes later. সো আজকের ব্লগ এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।